প্রথমে বলি, ভিডিওটি কেউ স্কিপ করবেন না। ভিডিওটি শেষ অবধি শুনবেন। ভিডিওটি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর একটি ওয়াজ থেকে নেওয়া। ভিডিওটিতে রহমতুল্লাহ আল আমিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তাইফের ঘটনা। শুরু করা যাক ভিডিওটির মূল পর্ব। মক্কায় পার্শ্ববর্তী এলাকা তায়েফ ৬০ মাইল দূরত্বে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে চলে গেলেন। তিনি বললেন, মক্কাতে পারলাম না, দেখি তায়েফের কিছু কাফেরদেরকে বুঝাতে পারি কিনা। তিনি সেখানে গেলেন, যার কাছে যায় সকলে বলেন, তুমি নবী? আরে মিয়া, আল্লাহ নবী বানানোর জন্য একটা ধনী মানুষ পাইল না? তোমার মতো একটা এতিম ও গরিব মানুষকে আল্লাহ তাআলা নবী বানাইয়া পাঠাইল, যার কোনো মা নেই, বাবা নেই, একটা গরিব? বিশ্বাস করি না, নাউজুবিল্লাহ। 3টা দিন না খাইয়া দুয়ারে দুয়ারে ঘুরেছেন। তারপর যখন দেখলেন যে না, তারা ঈমান আনবে না, তখন তিনি নেতাদের বললেন, তোমরা তো কেউ আমার কথা শুনলা না। আমি একটা অনুরোধ করি, আমি যে তায়েফে আসছিলাম এই কথাটা তোমরা মক্কায় পৌঁছাইয়া দিও না, তাহলে ওরা আমার বিরুদ্ধে শত্রুতা আরো তীব্রতরে হবে। এই কথাটা বলো না। ওরা কথাটা তো মক্কায় পৌঁছাইল, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে পথে যাবে সেই পথে যুবকদেরকে দাঁড় করাইয়া দিল পাথর নিয়া। ক্ষুধার্ত নবী, রহমতের নবী, 3 দিন না খাওয়া। যাইদ সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাচ্ছেন। যুবকেরা পাথর মারা শুরু করে দিয়েছে। ইট গায়ে মারলে, মাটি গায়ে মারলে তার একরকম ব্যথা, আর পাথর মারলে ব্যথাটা কি হয়। শরীর কাঁপতেছে, রক্ত ঝরতেছে। রাসূলুল্লাহ পড়ে গেছেন। যুবকরা এসে জোর করে ধাক্কা মেরে হাঁটালো আর পাথর মারতে শুরু করলো। আবারও পড়ে গেলেন তিনি, আবার জোর করে দাঁড় করাইয়া ধাক্কা দিয়ে হাঁটাচ্ছে। আল্লাহর ফেরেশতারা কান্না করতেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই অবস্থা দেখে। তৃতীয়বার যখন তিনি মাটিতে পড়েন, তিনি বেহুশ হয়ে গেলেন। সেইখানে ছোট্ট একটা মসজিদ ছিল, তাও ভাঙ্গা। সেইখানে তিনি বেহুশ ছিলেন, তার গা থেকে রক্ত ঝরতেছে। যখন তিনি হুশে এলেন, তখন হযরত জিবরাইল বলেন, হে আল্লাহর রাসূল, আপনার এই কষ্ট দেখে আমি পাহাড় পরিচালক ফেরেশতার সাথে নিয়ে এসেছি। আপনি অনুমতি দেন এই পাহাড় দুটিকে মিলিয়ে দিয়ে কাফেরগুলোকে পিষে মেরে শেষ করে দিই। আল্লাহর নবী বলেন, জিবরাইল, আমি যদি হুকুম করি আর আমার হুকুম মতো পাহাড় চাপা দিয়া সবগুলো তায়েফ এর মানুষগুলোকে যদি মেরে ফেলে দাও, একটা কাফের ও যদি বেঁচে না থাকে, তাহলে আমি কার কাছে পৌঁছাইব? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একজন লোক রাসূলুল্লাহর এই দুরবস্থা দেখে এক গ্লাস আঙ্গুরের রস নিয়ে আসছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গ্লাসটা হাতে নিয়ে বলেন, তোমার নাম কি? আত্তাস। তোমার বাড়ি কি ইউনুস আলাইহিস সালামের গ্রামে? তখন লোকটি বলল, হ্যাঁ, কিন্তু আপনি জানলেন কিভাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হযরত ইউনুস একজন নবী, আমিও একজন নবী। এক নবীর ঘটনা অন্য নবীর কাছে থাকে। সুবহানাল্লাহ। এক গ্লাস শরবত খেয়ে রাসূল হাত উত্তোলন করলেন। আল্লাহর দরবারে ক্ষুধার্ত, নির্যাতিত, রক্তাক্ত রহমতের নবী 2 হাত তুলে আল্লাহকে বললেন, আল্লাহ, এই কাফেররা, ওরা বোঝে নাই আমি তোমার প্রেরণাকৃত রাসূল। ওরা যে আমাকে মারলো, এই অপরাধে তুমি এদের উপর গজব দিও না। আল্লাহ এদেরকে হেদায়েত নসিব করে দাও। এ হচ্ছে রহমতুল্লাহ আল আমিন। সমস্ত মানুষের জন্য তিনি রহমত হিসেবে এসেছিলেন। যারা ভিডিওটি সম্পূর্ণ শুনেছেন তাদের জন্য আন্তরিক শুভেচ্ছা। ভিডিওটা ভালো লাগলে পেজটা বা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।